হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কীরকম আছো? অবশ্যই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম মন্দিরের থেকে আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছি। তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেন বলো তো, এখানে সবজির দাম প্রচণ্ড পরিমাণে বেশি। জানি না কলকাতায় কত দাম ঠাম, কিন্তু মা বলে অবশ্য এখনও মোটামুটি জিনিসের দাম কমই আছে। দেখো, এখানে সবজির দাম বলতে খুবই আগুন। এই ধনেপাতা কটা 10 টাকা নিয়েছে জানো, আর বেগুনটা 22 টাকা নিয়েছে। আমি সমস্ত কিছুর দাম তোমাদের কাছে শেয়ার করছি না। এই পাঁচটা জিনিস এনেছি আমি। গোপাল সোনার জন্য একটা আপেল নিয়ে এসেছি, সেই টোটাল 5টা জিনিসের দাম আমার কাছ থেকে 100 টাকা নিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে সেই আপেলটা। আর আমি চলে গেছিলাম হনুমান মন্দিরে, আসার সময় বাজারটা করে নিয়ে এসেছি। বেগুন দেখে লোভ সামলাতে পারছিলাম না, ভাবলাম ভর্তা খাবো। দেখো, একবার সোনাকে দর্শন করে নাও। গোপাল সোনাকে খাবার দিয়ে আমি ঢেকে রেখে গেছিলাম। কেন বলো তো, আমি ওর ভোগটা কখনো গ্রহণ করতেই পারি না বলতে গেলে। কেন বলো তো, টিকটিকি চলে আসে, তাই আজকে ঢেকে রেখে গেছিলাম। আর দেখো, বেগুনের উপরে নিচে একটা নেট দিয়ে দিয়েছি, বেগুন ভর্তা বসিয়ে দিয়েছি। রুটি করি না, ওটাই আমি বসিয়ে দিয়েছি। বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে সর্ষের তেল মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এটা যদি তোমরা উনুনে করো না, কাঠের জালে, তবে বেগুনটা আরও খেতে টেস্ট হয়। আমাদের এখানে উনুন আর কোথায় আর কাঠ পাবো, সেই জন্য গ্যাসেই আমি পুড়িয়ে খাই। আর এটা আমার মা করে, খুব টেস্ট হয়। আমার তো খুবই পছন্দ বেগুন ভর্তা, আলু ভর্তা, এগুলো। মাছ মাংস কিছুই লাগবে না যদি এই ভর্তা থাকে। খুব ভালো লাগে আমার এই ভর্তা খেতে। দেখো, কথা বলতে বলতে বেগুনটা পুরো পোড়ানো হয়ে গেছে, আর উপরের ছোগলাটাকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। ছাড়িয়ে নিয়েছি। তোমাদের সেটা শেয়ার করতে মনে নেই। এবার ছাড়ানো অবস্থায় তোমাদের দেখাচ্ছে। এইভাবে তুলে নিয়েছিলাম সবটা, আর ধরতেই উঠে গেছে জানো। খুব সুন্দর হয়েছে। আর ভিতরে একটু দেখে নেব কিছু আছে কি না। দেখে নিচ্ছি ভিতরটায় কিছু আছে কি না। না, ভেতরটা কোনো কিছুই নেই, খুব সুন্দর পরিষ্কার। আর এখন এইটা মাখার পালা। মাখবো হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা আর তেল, সর্ষের তেল, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে শুকনো লঙ্কা, এই দিয়েই মাখাবো। আজকে ভাবছি আমি মাখাবো না, তোমাদের দাদাকে দিয়ে মাখাবো। কেন বলো তো, উনি মাখালে খুব টেস্টি হবে। আর আমি নিজে যেটা করব সেটা টেস্ট হবে না। আমি নিজের থেকে লোকে যদি আমাকে কিছু একটা সিদ্ধ করে দেয় না, সেটা আমার কাছে খুব ভালো লাগে। নিজের হাতে যদি আমি সুন্দর করে রান্না করি, তবুও টেস্ট হয় না। দেখো, এই যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, বলেছিল একটা না 3টে নিয়েছি। আর প্রচণ্ড ঝাল। পরে দেবো এটা, কারণ পিয়ুষ ঝাল খেতে পারে না, সেই কারণে মাখানোর ওর জন্য রেখে দিয়ে তবে দেবো। দেখো, বলতে বলতে তোমাদের দাদাভাইকে দিয়ে মাখানো শুরু করে দিয়েছি। ওর জন্য, পিয়ুষের জন্য উঠিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম। সর্ষের তেল, লবণ, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। আর এর সাথে 1 থাল ভাত ফিনিশ। কেন বলো তো, ভীষণ টেস্ট হয়। আমার মা তো করতে খুবই টেস্ট হয়। এখানে তো কাঠের জাল পাই না, সেই কারণে উনুনেই করে খাই। কীরকম লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। বাই, আর লাইক করতে ভুলো না।